নমস্কার, কেমন আছেন সবাই? ইনভেস্টমেন্টের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এবং আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাজ ইউজুয়াল ইনভেস্টমেন্টের প্রত্যেক কটা ভিডিও মানে ইন্টারেস্টিং, তার সাথে সাথে ইনফরমেটিভও বটে। তবে আজকের ভিডিওটা স্পেশালি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রচুর কমেন্টস পাচ্ছিলাম যে আমরা যখন 2024-এ এন্টার করেছি, তারপর থেকে কিন্তু প্রচুর আইপিও মার্কেটে এসেছে এবং প্রচুর মানুষ তাতে অ্যাপ্লাই করেছেন। অনেকজন পেয়েছেন, কেউ কেউ পাননি, তবে না পাওয়ার সংখ্যাটাই অনেক বেশি। কারণ আমরা দেখতেই পেয়েছি বিগত দিনের আইপিও গুলোতে প্রচুর পরিমাণে সাবস্ক্রিপশন হয়েছিল এবং সেক্ষেত্রে না পাওয়ার মানুষের সংখ্যাটা অনেকটা বেশি। তো যারা যারা সেই আইপিও গুলো পাননি, তারা প্রচুর জন আমাদের জিজ্ঞাসা করেছেন যে এখন কি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা যেতে পারে? আমরা কি এখন যেই আইপিও গুলো লিস্ট হয়ে গেছে বা যে কোম্পানিগুলো লিস্ট হয়েছে, তো লিস্ট হওয়ার পরে তাদেরকে নিয়ে একটু অ্যানালিসিস করে দেখানোর জন্য বেসিক্যালি আজকের আমরা ভিডিওটাতে এই 2024-এ লিস্ট হওয়া বেশ কয়েকটা কোম্পানি নিয়ে আলোচনা করব, এবং যার মধ্যে আমাদের বিভিন্ন পরিচিত প্রচুর কিন্তু কোম্পানি, রিকোয়েস্টেড কোম্পানি নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এমন একটি কোম্পানি নিয়ে যেটা কিন্তু মানে মার্কেটে আসার সাথে সাথে বেশ ভালো রকমের একটা লিস্টিং গেইন প্লাস একটা ভালো রকমের সাবস্ক্রিপশনও পেয়েছিল। তো প্রথমেই আমি কথা বলবো মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড নিয়ে। আমরা যদি এর একটু আইপিওটা বিশ্লেষণ করে নিই বা এর আইপিওটা যদি একটু অ্যানালিসিস করি, সে তবে দেখতেই পারবো যে জানুয়ারির 15 তারিখ থেকে জানুয়ারির 17 তারিখ 2024 পর্যন্ত এই আইপিওটি চলেছিল এবং আইপিওটি লিস্ট হয়েছে মার্কেটে 23শে জানুয়ারি। ওকে, এবং এর আইপিওটির প্রাইস ব্যান্ড রাখা হয়েছিল 397 থেকে 418-র মধ্যে। ওকে, তো এই আইপিওটাতে আমরা এবারে যদি দেখি যে আইপিওটার সাবস্ক্রিপশন কি হয়েছিল বা আইপিওটা কত টাইম সাবস্ক্রাইব হয়েছিল, তো আমরা রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে আইপিওটি কিন্তু প্রায় 3.19 টাইমস সাবস্ক্রিপশন পেয়েছিল। এবার যদি আমরা চলে আসি যে মেডি অ্যাসিস্ট কততে লিস্টিং হয়েছে বা মেডি অ্যাসিস্টের কারেন্ট মার্কেট প্রাইস কি রয়েছে, মেডি অ্যাসিস্ট এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা দেখার জন্য, সেক্ষেত্রে আমরা যদি মেডি অ্যাসিস্টের কততে লিস্ট হয়েছে আমরা যদি সেটা জানতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি মেডি অ্যাসিস্ট কিন্তু 460 টাকায় লিস্টিং হয়েছে, যা তার অফার প্রাইসের থেকে 42 টাকা বেশি, বা আমরা বলতে পারি 10.5% লিস্টিং গেইন দিয়ে কিন্তু মেডি অ্যাসিস্ট মার্কেটে লিস্ট হয়েছিল। এবং এই কোম্পানিটি প্রায় 6 ফেব্রুয়ারিতে তার হাই বানায় এবং কোম্পানিটি হাই বানিয়ে প্রায় 560-এর কাছাকাছি যায়, এবং লাস্ট ট্রেডিং ডেজ অর্থাৎ লাস্ট শুক্রবারে কোম্পানিটি শেষ হয়েছে কিন্তু, বা কোম্পানিটির এখন কারেন্ট মার্কেট প্রাইস চলছে 493.55 টাকায়। ওকে, তো এই যাচ্ছে হচ্ছে কোম্পানিটির কারেন্ট সিনারিও। এবং এখানে যদি আমরা এই চার্টটাকে ক্লিয়ারলি একটু দেখি বা এই ক্যান্ডেলগুলোকে মানে একটু দেখুন, কোনো জায়গাতে যখন আপনারা ইনভেস্ট করবেন ডেফিনেটলি আমরা আপনাদের হেল্প করব, বাট তার সাথে সাথে কিন্তু নিজেদেরও একটা ভীষণ একটা ক্ল্যারিটির দরকার। তো এখানে আমরা দেখতেই পারলাম যে কোম্পানিটি কিন্তু প্রায় 560-এর কাছাকাছি হাই তৈরি করে এখন 493-এর কাছে ট্রেড করছে। এবং এই যে মেডিয়াসিস নিয়ে এত কথা বলা হচ্ছে যে মেডিয়াসিস্ট আসলে কোম্পানিটি কি করে, ওকে, তো প্রথমে আমাদের অবশ্যই একটা কোম্পানি কি করে সেটা জানাটা খুব দরকার। কোনো কোম্পানিতে আমরা যখন ইনভেস্ট করছি, তো আমাদের এটা অবশ্যই জানা দরকার যে কোম্পানিটা কি করে। তো মেডিয়াসিস নিয়ে যদি আমি কথা বলি, সেখানে আমাকে বলতেই হবে যে মেডিয়াসিস ইনকর্পোরেটেড হয়েছিল কিন্তু 2002-তে। এবং মেডিয়াসিস নিয়ে সব থেকে যেটা হচ্ছে একটা ভীষণ ইউনিক ব্যাপার, কোম্পানি যে সেগমেন্টে কাজ করে, সেগমেন্টটা আমি অবশ্যই বলবো, বাট কোম্পানি যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টেই কোম্পানি কিন্তু প্রথম। ওকে, তো আহ, সেক্ষেত্রে তো একটা প্রিভিলেজ থাকেই সমস্ত কোম্পানি। এবারে যদি আমি বলি যে কোম্পানি কি করে, সেক্ষেত্রে কোম্পানি টিপিএ এর কাজ করে। টিপিএ অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করে এই কোম্পানিটি। এবারে আপনারা বলতেই পারেন যে থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর কি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোরই থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করে এই কোম্পানিটি। এবারে যদি আমরা আরো ডিটেলে জানতে চাই যে কিভাবে এরা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করে, তো সেক্ষেত্রে বলতে হয় যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে ধরুন হোটেলের নেটওয়ার্ক, এবং আমরা অর্থাৎ যারা রয়েছে যারা
ইন্স্যুরেন্স বাই করি, আমাদেরকে মানে এই তিনটে সেগমেন্টের মধ্যে তারা প্রপার একটা চ্যানেল প্রোভাইড করে এবং প্রপার অ্যাডমিনিস্ট্রেশন প্রোভাইড করে কিন্তু এই মেডিঅ্যাসিস্টের মতন কোম্পানিগুলো, অর্থাৎ এই টিপি এর কাজ কিন্তু এটাই। এবারে হয়তো অনেক কারোর মনে প্রশ্ন আসবে যে কোম্পানি এই টিপি এর কাজ করে মানে কোম্পানি কিভাবে ইনকাম করছে, ওর সোর্স অফ ইনকামটা কি। এক্ষেত্রে দেখুন, আমরা যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পেমেন্ট করি, সেই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা পোর্শন, এই রাফলি একটা পোর্শন কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টিপিএদের দেয় এবং এখান থেকেই এদের বা কোম্পানিগুলোর, এই টিপিএ কোম্পানিগুলোর কিন্তু রেভিনিউ জেনারেট হয়। তো আমরা যদি এই কোম্পানিটার এখন ভ্যালুয়েশন দেখতে যাই, বা কোনো কোম্পানিতেই, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের আগে আমাদের ভ্যালুয়েশন করাটা ভীষণ জরুরি, তো আমরা যদি কোম্পানির এখন ভ্যালুয়েশন করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে মেডি অ্যাসিস্টেড বর্তমান পি এবং তার ইন্ডাস্ট্রি পি মোটামুটি সেমই রয়েছে। কারণ আমরা এই জায়গাতে, এবং আমরা যদি চলে আসি যে কোম্পানির প্রাইস টু সেলসে, কোম্পানির প্রাইস টু সেলসও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। ওকে। তো এর পাশাপাশি দেখুন, কোনো একটা কোম্পানির আমরা তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন করি, টেকনিক্যাল করি, তো সেক্ষেত্রে ফান্ডামেন্টালসের ক্ষেত্রে বেসিক্যালি যেমন ভ্যালুয়েশনটাও জরুরি, তার সাথে সাথে কিন্তু কোম্পানির বিগত দিনে বা লাস্ট কিছু দিনে বা লাস্ট কিছু বছরে কোম্পানি তাদের কিরকম রেজাল্ট করেছে, তারা কি সেলস দিয়েছে, বা কোম্পানির ওভারঅল রেজাল্টটার দিকেও কিন্তু আমাদের একবার দেখা উচিত। তো সেক্ষেত্রে যদি আমি কোম্পানির সেলসগুলো দেখি, বা ধরুন আমি যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা গ্রোথই লক্ষ্য করতে পারছি। এই কোম্পানির ওভারঅল মানে যতটা, দেখুন একটা ভিডিওতে যতটা বলা সম্ভব আমি অবশ্যই ততটুকুনি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে যদি কোম্পানিটা নিয়ে বলতে যাই, তবে কোম্পানির ওভারঅল, কোম্পানির মধ্যে কিন্তু একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, সেলসের ক্ষেত্রেই বলুন বা অপারেটিং প্রফিট মার্জিনে অ্যাজ সাচ গ্রোথটা বিশাল বড় কিছু নয়, তবে একদম যে কমে গেছে এরকমও নয়, বাট একটা নিউট্রাল জায়গাতে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা দাঁড়িয়ে রয়েছে। তুলনামূলক কিন্তু 2019 বা 2020-তে এদের যে অপারেটিং প্রফিট মার্জিন ছিল, তার তুলনায় আমরা যদি এই লাস্ট 3 বছর দেখি, অর্থাৎ 21, 22, 23, সেই তুলনায় কিন্তু কমে এসছে। বাট এই লাস্ট 23-এরটা যদি দেখি, তবে অলমোস্ট এটা একটা নিউট্রাল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে 2022 আর 2021-এর কম্পেয়ার। এবারে যদি আমরা দেখতে যাই যে এই মেডি অ্যাসিস্টে কোন কোন ভালো মিউচুয়াল ফান্ড বলুন, যে বা কারা কারা ইনভেস্ট করেছে বা করেছেন সেগুলো, বা মেডি অ্যাসিস্টের ক্ষেত্রে কোনো রকম কোনো বড় নিউজ আছে কিনা, সেটা একবার দেখতে যাই। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মেডি অ্যাসিস্টে কিন্তু বেশ অনেক কটা বাল্ক ডিল হয়েছে, এবং আমরা যদি এই বাল্ক ডিলগুলোর একটু ভেতরে ঢুকি বা বাল্ক ডিলগুলো কততে কি হয়েছে জানতে চাই, তবে দেখতেই পারবো যে 23শে জানুয়ারি কিন্তু এখানে কানাড়া মিউচুয়াল ফান্ড এখানে এটি বাই করেছে প্রায় 489.02 টাকাতে। ওকে, অ্যান্ড কোয়ান্টিটি বলুন বা এখানে প্রাইস অ্যাভারেজ যা বলুন, আপনারা চান তো স্ক্রিনটাকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবং এর সাথে সাথে আমরা যদি আরো দেখতে চাই, এখানে আরো বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে ইনভেস্ট করেছে এই কোম্পানিটিতে, অর্থাৎ মানে কোম্পানিটিতে অ্যাজ সাচ কোনো নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে না, এবং এখানে বেশ ভালো কয়েক মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র মিডিয়া এসএসটি নয়, আজকে যা যা কোম্পানিগুলো নিয়ে আমরা অ্যানালিসিস ভিডিও বানাচ্ছি, সেই যে কোনো কোম্পানিতেই যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, তবে অবশ্যই তার আগে কিন্তু নিজেরা একটা ক্লিয়ার অ্যানালিসিস করবেন, তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। শুধুমাত্র আমাদের কথার উপরে বা আমাদের অ্যানালিসিসের উপরেই ভরসা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, কারণ ইনভেস্টমেন্টটা একটা সম্পূর্ণ নিজের পার্সোনাল জায়গায়, এবং সেখানে অবশ্যই নিজের অ্যানালিসিসটা কিন্তু ভীষণভাবে দরকার। ধরুন সেকেন্ড নাম্বারে আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করি, যেটা কিন্তু আমরা প্রচুর মেসেজ পেয়েছি যে এটা নিয়ে একটু অ্যানালিসিস করার জন্য। তো বেসিক্যালি আমরা পার্ক হোটেলসের কথা বলছি। ওকে, অ্যাপিজয় সুরেন্দর পার্ক হোটেলসের আমরা কথা বলছি, এবং এই কোম্পানিটির আইপিও খুব রিসেন্টলি আমাদের মার্কেটে এসছে, এবং মার্কেটে লিস্টেড কিন্তু হয়েছে খুবই রিসেন্ট এই কোম্পানিটি। তো এখানে যদি আমরা অ্যাজ ইউজুয়াল, আমরা যদি আমাদের এই আইপিও ডিটেলগুলো জাস্ট একবার গো থ্রু করার জন্য দেখে নিতে যাই, তবে এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আইপিওটি চলেছে, এবং আইপিওটির প্রাইস ব্যান্ড ছিল কিন্তু 147 থেকে 155 টাকা।
এবং এটি লিস্ট হয়েছে 12ই ফেব্রুয়ারি। ওকে, এবং আমরা যদি দেখতে যাই যে মানে এর সাবস্ক্রিপশন কি হয়েছিল বা এটাতে এই আইপিওটির ডিমান্ড কেমন ছিল, তো সেটার জন্য আমাদের অবশ্যই আইপিওটির সাবস্ক্রিপশন একবার দেখে নিতে হবে। তো রিটেল ক্যাটাগরিতে অলমোস্ট 32 টাইমস এটার কিন্তু সাবস্ক্রিপশন হয়েছিল। ওকে, এবং আমরা যদি দেখি যে কোম্পানিটি কততে লিস্ট হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কোম্পানিটি 186 টাকায় লিস্ট হয়েছে কোম্পানিটি, যেটি কিন্তু এর অফার প্রাইসের থেকে 31 টাকা বেশি, বা আমরা বলতে পারি যে 20% লিস্টিং গেইন দিয়ে কিন্তু এটি মার্কেটে লিস্ট হয়েছে। এবং কোম্পানিটি এটি হাই কিন্তু যেদিন ওপেন হয়েছে বা যেদিন মার্কেটে লিস্ট হয়েছিল সেদিনই এটি প্রায় হাই তৈরি করেছিল, এবং হাই তৈরি করে কোম্পানিটি প্রায় 223.20 টাকায় গেছিল। এখন কোম্পানিটি মানে লাস্ট ট্রেডিং ডেজে এটা কিন্তু অফ হয়েছে 193.95-এ। ওকে, তো এই গেল হচ্ছে কোম্পানির লিস্টিং থেকে বর্তমান এর জার্নিটা কি রয়েছে, মানে প্রেজেন্ট ডেজ অবধি এর জার্নিটা কি রয়েছে এখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি। এবারে অ্যাজ ইউজুয়াল যেমন আগেরটার ক্ষেত্রেও বললাম, এটার ক্ষেত্রেও আমাদের জানা দরকার, শুধুমাত্র এটাই নয়, আপনারা যে কোনো কোম্পানিতে যখন ইনভেস্ট করবেন তার আগে কিন্তু অবশ্যই জানার চেষ্টা করবেন যে কোম্পানিটি কি করছে, কোন জোনে কোম্পানিটি কাজ করছে, কোম্পানিটার কাজটা কি। তো এই অ্যাপিজাই সুরেন্দ্র পার্ক হোটেল, এই কোম্পানিটি কিন্তু ইনকর্পোরেটেড 1987-এ, মানে আমরা দেখেই বুঝতে পারছি অনেকটা পুরনো একটা কোম্পানি। এবং এই কোম্পানিটি কিন্তু হসপিটালিটি বিজনেসের কাজ করে আন্ডার ডিফারেন্ট ব্র্যান্ড নেম, যেমন ধরুন দ্য পার্ক, পার্ক কালেকশন, তারপরে জোন বাই দ্য পার্ক, জোন কানেক্টেড বাই দ্য পার্ক, এবং স্টপ বাই জোন। ওকে, তো এতগুলো মানে নেমের আন্ডারে কিন্তু এই অ্যাপিজাই সুরেন্দ্র পার্ক হোটেল কাজ করে। এবং আমরা যেটা আমাদের কলকাতার বিখ্যাত পার্ক হোটেল, এই পার্ক হোটেলও কিন্তু এরই একটা আমরা বলতে পারি হোটেল চেনের আন্ডারেই আসছে। ওকে, তো এখানে যদি আমরা এবারে দেখতে যাই যে কোম্পানির পিয়ার কম্পিটিটর কারা আছে বা কোম্পানির ভ্যালুয়েশনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখব যে কোম্পানির ভ্যালুয়েশন কি রয়েছে। কোম্পানির পিই রয়েছে 86.45, যেখানে কোম্পানির ইন্ডাস্ট্রি পিই রয়েছে 44.10, অর্থাৎ কোম্পানি ইন্ডাস্ট্রি পিইর থেকে প্রায় অনেকটা বেশি এর পিইটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখুন একটা কথা বলার, যেগুলো নিউলি লিস্টেড, এগুলো আমরা আগেও ভিডিওতে বলেছি, যেগুলো নিউলি লিস্টেড কোম্পানি হয় না, তো সেগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে তাদের আমরা দেখতে পারি যে একটু একটু হাই ভ্যালুয়েশন ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয়, বাট যত দিন যাবে সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং এই সেগমেন্টের সব থেকে বেশি মার্কেট ক্যাপ রয়েছে যে কোম্পানিটির, ইন্ডিয়ান হোটেলস, তার কিন্তু পিই রেশিও রয়েছে 65.42। এবং এর এর সাথে সাথে আমাদের বলতে হয় ইআইএইচ এর কথা, যার কথা আমরা আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি, তার পিই রেশিও রয়েছে এখানে 45.06। ওকে, তো এগুলোর কম্পেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপিজে সুরেন্দ্র পার্ক হোটেলের কিন্তু একটু ইন্ডাস্ট্রি পিটা বেশি রয়েছে, বাট এখানে আবার বলতে হবে যে ইন্ডাস্ট্রি পি বেশি থাকলেও আমরা যদি প্রাইস টু সেলসে চলে যাই, একদম লাস্ট কলামটা দেখুন, প্রাইস টু সেলসে যদি আমরা চলে আসি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা তার পিয়ার কম্পিটিটরের থেকে তাদের প্রাইস টু সেলস কিন্তু অনেকটা কমে রয়েছে। অর্থাৎ কোম্পানিটার এখানে যদি আমি প্রাইস টু সেলস দেখি, তার কিন্তু প্রাইস টু সেলস রয়েছে 8.49। ওকে, তো সমস্ত দিক থেকে আমাদের দেখুন, শুধু পি দেখলে যেমন হবে না, আমাদের প্রাইস টু সেলস দেখতে হবে, এবং তার সাথে সাথে আমাদের কোম্পানি প্রফিট অ্যান্ড লস কি করেছে সেটাও একবার অবশ্যই দেখা উচিত। তো এখানে যদি আমরা কোম্পানির অপারেটিং, যেটা এটার মানে একদম ভীষণ কি বলবো গুরুত্বপূর্ণ, বা লাস্ট 2 ইয়ার্সের মধ্যে যদি আমরা ডিফারেন্সটা দেখি, এখানে 18% যার অপারেটিং প্রফিট মার্জিন ছিল, সেখান থেকে কিন্তু 2023-তে 32% হয়েছে, উইচ ইজ হিউজ। মানে ডিফারেন্সটা অলমোস্ট আমরা বলতে পারি ডাবলের কাছাকাছি, ডাবল নয় ডাবলের কাছাকাছি হয়েছে। এবং এখানে আমরা যদি সেলস গ্রোথটা দেখি, সেলস গ্রোথও এই যে 2021 থেকে 2023 পর্যন্ত এর সেলসটাও কিন্তু মোটামুটি সেলসের মধ্যেও একটা ভালো গ্রোথ আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই। এবং এর সাথে সাথে আমাদের দেখতে হবে যে কোম্পানিটায় রিসেন্ট কোনো বড় ডিল হয়েছে নাকি, বা কোম্পানিটায় কোন কোন ভালো ফান্ড কারা এখানে ইনভেস্ট করেছে। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, এবং এটা ডিটেলের জন্য আমরা এখানে যদি দেখি, কোয়ান্ট
মিউচুয়াল ফান্ড অ্যান্ড কোয়ান স্মল ক্যাপ ফান্ড, এখানে এরা 12ই ফেব্রুয়ারি পারচেস করেছে। ওকে, 12ই ফেব্রুয়ারি পারচেস করেছে 196.33-তে এরা পারচেস করেছে, এবং একটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু এরা পারচেস করেছে বা এরা এন্ট্রি নিয়েছে এই কোম্পানিতে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোম্পানিতে অবশ্যই বেশ ভালো ভালো কিছু ফান্ড এখানে তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, ভালো জায়গা থেকে এখানে ইনভেস্টমেন্ট এসছে। তো ডেফিনেটলি এটার ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো যে যদি আপনি, আচ্ছা তার আগে বলুন, আপনি কি পার্ক হোটেলের এই আইপিওটিতে অ্যাপ্লাই করেছিলেন? এবং অ্যাপ্লাই করার পর কে কে আইপিওটা পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আহ, যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন তবে অবশ্যই নিজে কিন্তু আগে একবার অ্যানালিসিস করে নেবেন। চলুন, তো আমরা নেক্সট কথা বলবো বিএলএসই সার্ভিস লিমিটেডের আইপিওটি বা এই কোম্পানিটা নিয়ে। তো এই কোম্পানিটির আইপিও এসেছিল কিন্তু 30শে জানুয়ারি 2024-এ, এবং তা শেষ হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখে। এই আইপিওটির প্রাইস ব্যান্ড ছিল 129 থেকে 135 টাকা অবধি, এবং এটি লিস্টিং হয়েছে মার্কেটে কিন্তু 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবং এই বিএলএসির সার্ভিস স্যার এই আইপিওটি নিয়ে মানে মারাত্মক মারাত্মক পরিমাণে ক্রেজ ছিল। ঠিক আছে, আমাদের নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ইনভেস্টমেন্ট যে অ্যাপটি রয়েছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটি আইপিওর ডিটেল আলোচনা, সেগুলোর ডিটেল ডেট বলুন বা প্রত্যেক কটার গ্রে মার্কেট প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেগুলোর অ্যানালিসিস কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টের অ্যাপে করেই থাকি। তো আপনারা যদি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টের অ্যাপটি ডাউনলোড না করে থাকেন, ডেফিনেটলি সেটাকে করে নেবেন, কারণ ওখানে আপনারা আরো ক্লিয়ারলি সমস্ত আলোচনাগুলো এই আইপিও গুলো নিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই বিএলএসি সার্ভিসের কেন বললাম যে এটা নিয়ে এত ক্রেজ ছিল, জাস্ট এটা সাবস্ক্রিপশন দেখলেই বুঝতে পারবেন যে বিএলএসি সার্ভিসের রিটেলে সাবস্ক্রিপশন পেয়েছিল কিন্তু 236.53 টাইমস। ওকে, মানে উইচ ইজ মোর দ্যান হিউজ, এটাকে হিউজ বলাও কম হবে, এটা মোর দ্যান হিউজ বলা যেতে পারে। ঠিক আছে, রিটেলে এতটা বেশি সাবস্ক্রিপশন, এবং আমরা যদি এখানে এই আরো এই ক্যাটাগরিতে দেখি, তো সেখানে কিন্তু দেখতেই পাচ্ছি কি ভীষণ পরিমাণে এই আইপিওতে সাবস্ক্রাইব করা হয়েছিল। ঠিক আছে, তো আলটিমেটলি এটার যদি যেমন দেখলাম যে এটার প্রাইস ব্যান্ড ছিল 129 টাকা থেকে 135 টাকা পর্যন্ত। এবারে চলুন দেখে নেওয়া যাক যে কোম্পানিটা আলটিমেটলি লিস্টিং তাহলে কততে হয়েছিল, এত ক্রেজ যার ছিল। জাস্ট এটা দেখুন যে এই কোম্পানিটি লিস্টেড হয়েছিল 305 টাকায়, মানে বলা যেতে পারে যে এর অফার প্রাইসের 170 টাকা বেশি বা 125% লিস্টিং গেইন দিয়ে কিন্তু এই কোম্পানিটি মার্কেটে লিস্টেড হয়েছিল। মানে অসাধারণ, এর জন্যই হয়তো এই কোম্পানিগুলোতে এত মানে বেশি বেশি সাবস্ক্রিপশন হয়েছিল, এবং ডেফিনেটলি আমরাও এই নিয়ে প্রচুর আলোচনা করেছিলাম। এর সমস্ত ডিটেলস আমরা প্রত্যেক কটা আইপিও, শুধুমাত্র এটাই নয়, প্রত্যেক কটা আইপিও ডিটেলসই কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপে বলুন আমরা শেয়ার করে থাকি। তো ডেফিনেটলি আবারও বলছি যে আইপিও রিলেটেড বা ট্রেন্ডিং কি নিউজ চলছে, মার্কেট রিলেটেড সমস্ত আপডেটের জন্য গুগল প্লে স্টোর থেকে আজই ইনভেস্টমেন্টের অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। তো এটি প্রায় 305-এ লিস্টিং হয়েছিল, এবং এটি কিন্তু তার পরের দিনই অর্থাৎ 7 ফেব্রুয়ারিতে এই কোম্পানিটি তার হাই তৈরি করেছিল 423। ওকে, 423-এ কোম্পানিটি হাই তৈরি করার পরে লাস্ট ট্রেডিং ডেজে কোম্পানিটি কিন্তু শেষ হয়েছে 364.25-এ। ওকে, তো এই গেল হচ্ছে কোম্পানিটার লিস্টিং ডিটেল অ্যান্ড কারেন্ট মার্কেট প্রাইস অবশ্যই। তো আমরা যদি এবারে দেখি যে কোম্পানিটা কি করে বা এই কোম্পানিটা নিয়ে এতটা ক্রেজ কেন, তো সেক্ষেত্রে অবশ্যই কোম্পানিটি ইন ডিটেল নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। বিএলএসি, যেমন আমরা দেখতেই পাচ্ছি যে বিএলএসি কিন্তু এমন নয় যে অনেক পুরনো কোম্পানি, 2016-র একটি কোম্পানি, এবং এই কোম্পানিটাতে মেন 3 ধরনের বিজনেসের এক্সিকিউশন হয়। আমরা যদি একটু ডিটেল এটা দেখি যে বিজনেসের পোর্টফোলিও কি রয়েছে বা সার্ভিস পোর্টফোলিও কি আছে, তো আমরা এখানে 3 ধরনের বিজনেসের মধ্যে আছে বিজনেস করেসপন্ডেন্স সার্ভিসেস। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিস্টেড ই সার্ভিসেস অ্যান্ড ই গভর্নেন্স সার্ভিসেস। এই ধরনের সার্ভিস কিন্তু এই কোম্পানিটা বা এই ধরনের বিজনেস কিন্তু এই কোম্পানিতে এক্সিকিউট হয়।
ওকে। তো কোম্পানির কে কে পিয়ার কম্পিটিটর আছে সেগুলো এবং কোম্পানির ভ্যালুয়েশন কি বলছে সেটা চলুন একবার দেখে নেওয়া যাক। কোম্পানির যদি এখানে পিয়ার কম্পিটিটর আমরা দেখি, সেখানে কিন্তু বেশ বড় বড় জায়ান্ট কোম্পানির নাম উঠে আসছে: অরাকেল, পারসিস্টেন্স, টাটা ল্যাক্সি, কেপিআই টেক, টাটা টেকনোলজিস। ওকে। তো এরা এর পিয়ার কম্পিটিটর রয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি কোম্পানিটির পিই দেখি, সেক্ষেত্রে কোম্পানিটার পিই রয়েছে কিন্তু 162.57, ঠিক আছে, যেখানে কোম্পানির ইন্ডাস্ট্রি পিই 36.72, মানে অনেকটা হিউজ। এখানে এর ভ্যালুয়েশনে অনেকটা হিউজ বা অনেকটা ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি। ইভেন এর যদি আমরা আদার্স যারা কম্পিটিটর রয়েছে তাদেরও যদি আমরা এই পিইর কলামটা একবার চেক করি না, তাদের থেকেও কিন্তু কোম্পানির পিইটা তুলনামূলক অন্য কোম্পানিগুলোর থেকে অনেকটা বেশিতে রয়েছে। প্রাইস টু সেলসও এর যারা পিআর কম্পিটিটর আছে তাদের তুলনাতেও এর প্রাইস টু সেলসটাও বেশ হাই রয়েছে, কারণ 13.62 এই কোম্পানিটির প্রাইস টু সেলস রয়েছে। এবারে দেখতে হবে যে কোম্পানিটির প্রফিট অ্যান্ড লস কি বলছে। এবারে যদি আমি কোম্পানির সেলসটার কথা বলি, তবে এটা কিন্তু মানে 2021 থেকে 2023-এ কয়েক গুণ বেশি এর সেলসের পরিমাণ বাড়িয়েছে। এবং অপারেটিং প্রফিট মার্জিন আমি যদি কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু সেটাকে 2021 2022-এর তুলনায় 2023-এ সেটাকে কিন্তু এরা ডাবল করে নিয়েছে এর অপারেটিং প্রফিট মার্জিনটা। ওকে। মানে অপারেটিং প্রফিট মার্জিনের পার্সেন্টেজ অবশ্যই। তো এখানে যাচ্ছে হচ্ছে মানে কোম্পানির যদি আমি সেলস বলুন বা যদি আমরা বলতে চাই যে সেলসের পাশাপাশি এখানে আমাদের এক্সপেন্সটাও অবশ্যই দেখা দরকার। সেলস যেমন বেড়েছে তার পাশাপাশি কিন্তু এক্সপেন্সটাও বেড়েছে। তবে অপারেটিং প্রফিট মার্জিনে আমরা বেশ একটা ভালো রকমের বুস্ট বা ভালো রকমের একটা কিন্তু পার্সেন্টেজ লক্ষ্য করতে পারছি। এই কোম্পানিটা নিয়ে প্রচুর ক্রেজ ছিল মার্কেটে যখন এই কোম্পানিটি এসেছিল, যে কারণ আমরা দেখতেই পেলাম প্রচুর পরিমাণে এটা সাবস্ক্রিপশন হয়েছিল এবং এর কিন্তু লিস্টিং পার্সেন্টেজটাও হিউজ। তো চলুন এক ঝলক একটু দেখে নেওয়া যাক যে কোম্পানিটায় আপাতত কিছু ডিলস হয়েছে নাকি। তো এখানে যদি আমরা কোম্পানির খুব রিসেন্ট ডেজের একটু ডিলসগুলো দেখি, কোনো বড় মিউচুয়াল ফান্ড বলুন বা কোনো বড় হাউস কি কোম্পানিতে করেছে, প্রচুর জন ইনভেস্ট করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কোনো মিউচুয়াল ফান্ড আছে নাকি জাস্ট একবার গো থ্রু করে নেওয়া। ডেফিনেটলি আপনারা যদি এগুলোর আরো ইন ডিটেল দেখতে চান, অবশ্যই স্ক্রিনটাকে আপনারা পজ করে দেখে নিতে পারেন, ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার আগে ডেফিনেটলি এই পার্টগুলো আমরা জাস্ট আপনাদের এর জন্যই দেখানো। দেখুন, কয়েকটা আমরা কোম্পানি নিয়ে আলোচনা করি যাতে আপনাদের ক্ল্যারিটি আসে যে একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে কি কি জিনিস দেখা উচিত, কি কি ভাবে আপনারা একটা কোম্পানির ফেয়ার ভ্যালুয়েশন করতে পারবেন, করে তারপর কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারবেন। তো তার জন্যই কিন্তু আমাদের এই ইনিশিয়েটিভটা নেওয়া। আজকের ভিডিওতে আলোচনা করা এতগুলো স্টকের মধ্যে আপনি কোনটাতে ইনভেস্ট করছেন বা করবেন, বা আপনার পোর্টফোলিও থেকে এর মধ্যে কোনো কোম্পানির স্টক রয়েছে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সামনের একটি ভিডিওতে। তো ততক্ষণ অবধি বাই সবাইকে।